নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি ডিম তেলানি। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। রান্নাটা আমি সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। প্রথমে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 1 বড় চামচ সর্ষের তেল। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব ফোড়ন। তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নের জন্য নিয়েছি 2টো এলাচ, 1টা লবঙ্গ আর 1 টুকরো দারচিনি। এলাচের মুখগুলো ফাটিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি গোটা জিরে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ গোটা জিরে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে তেলের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে পেঁয়াজ বাটাটাকে লাল করে ভেজে নেব। এই দেখুন পেঁয়াজ বাটাটাকে লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 ছোট চামচ রসুন বাটা। রসুন বাটাটাকে তেলের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে রসুন বাটাটাকে একটু ভেজে নেব। রসুন বাটাটাকে তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ছোট চামচ আদা বাটা। দিয়ে দিচ্ছি 1 ছোট চামচ কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আদা বাটার কাঁচা লঙ্কা বাটাটাকে মিশিয়ে নিয়েও একটু ভেজে নেব। এভাবে এক একটা মশলা দেওয়ার পর একটু ভেজে নিলে রান্নার পর ঝোলের মধ্যে কাঁচা গন্ধটা থাকবে না। আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটাটাকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল। জলটাকে মিশিয়ে নেব। জলটাকে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি 1/2 ছোট চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 ছোট চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ঝাল হবে না, এটা আমি একটু কালারের জন্য দিয়েছি। হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো নুন। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। মশলা যত ভালো কষানো হবে রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে। এখন এর মধ্যে দিয়ে দেব জল। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ আর 1/2 কাপ গরম জল। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। এই দেখুন ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে এক একটা করে ডিম ফাটিয়ে দিয়ে দেব। আমি এখানে 3টে মুরগির ডিম নিয়েছি। আমি একটা ডিম বাটিতে ফাটিয়ে নিয়েছি। আপনারা ডিমগুলোকে সরাসরি ঝোলের মধ্যে ফাটিয়ে দিয়ে দিতে পারেন। এখন আমি ঝোলের মধ্যে ডিমটা দিয়ে দিচ্ছি। আমি একটা ডিম সরাসরি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা সরাসরি ডিমটাকে ফাটিয়ে ঝোলের মধ্যে দিয়ে দিতে পারেন। আপনারা আপনাদের সুবিধে মতো বাটিতে বা সরাসরি ডিমটা ফাটিয়ে ঝোলের মধ্যে দিয়ে দিতে পারেন। এখন আঁচটাকে মিডিয়াম করে 6-7 মিনিটের জন্য ঢেকে দেব ডিমগুলো সেদ্ধ হওয়ার জন্য। আঁচটাকে মিডিয়াম করে 6-7 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এই দেখুন ডিমগুলো শক্ত হয়ে গিয়েছে।
এখন আঁচটাকে বাড়িয়ে দেব, বাড়িয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1-4 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাকে মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে আমি ঝোলটাকে আরেকটু শুকিয়ে নেব। আর আপনারা যদি ঝোলটা না শুকাতে চান তাহলে এভাবেই নামিয়ে দিতে পারেন। আঁচটাকে মিডিয়াম করে আরও 4-5 মিনিট রান্না করে নিয়েছি। এই দেখুন ঝোলটা শুকিয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেবো পাকা আর কাঁচা দুটো লঙ্কা। লঙ্কাগুলোকে মিশিয়ে নেব, মিশিয়ে নিলেই তৈরি ডিম তেলানি। আপনাদের হাতে যখন সময় কম থাকবে আপনারা খুব কম সময়ে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। এটি খেতে কিন্তু খুব ভালো লাগে। তৈরি হয়ে গেল ডিম তেলানি।